আওয়ারলি রেটে কাজ করা যায় কিভাবে। তো আপনারা অনেকে প্রশ্ন করছেন, মেসেজ আসছে, যার ফলে এই ভিডিওটা। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে কারণ ফাইবারের নতুন একটা সিস্টেম কিছুদিন আগে লঞ্চ করেছে যে আওয়ারলি রেটে কাজ করা যায় কিভাবে। তো আপনারা অনেকে প্রশ্ন করছেন, মেসেজ আসছে, যার ফলে এই ভিডিওটা। তো আমার সাথেই থাকুন, আওয়ারলি রেট নিয়ে কথা বলতে। আর আমি কথা বলছিলাম ওয়ার্ল্ড অপারেট ফ্রিল্যান্সার ইঞ্জিনিয়ার রাশেদ। ফ্রিল্যান্সিং করছি লাস্ট 11 বছর থেকে। চলুন আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। আসলে অনেকেই মনে করেন যে ফাইবারে আওয়ারলি রেটটা আপওয়ার্কের মতো কিনা। তো আসলে না, ফাইবারে আওয়ারলি রেটটা আপওয়ার্কের মতো না। আপওয়ার্কে যেমন টাইম টেকার চালু করে, টাইম টেকার আছে, মানে টাইম টেকারের আলাদা অ্যাপস আছে, সেটা ইনস্টল করে টাইম টেকার চালাতে হয়। তো সেটা ভিডিও আমি পরে করব। কিন্তু ফাইবারে এটা আওয়ারলি রেটটা একটু অন্যভাবে। আপনি প্রথমে যেটা করতে পারেন যে আপনার আওয়ারলি রেটে কাজ করতে গেলে প্রথমে এলিজিবিলিটি যেটা হচ্ছে, মানে আপনি আওয়ারলি রেটে কাজ করতে পারবেন সেটার জন্য আপনাকে লেভেল 1 হতে হবে মিনিমাম। নতুন অবস্থায় লেভেলে আওয়ারলি রেটের অপশনটা পাবেন না। তো আপনি যেটা প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যে আপনি আপনি সেটিংসে যে আপনি আওয়ারলি রেট, এই যে গিগ এবং আওয়ারলি রেট দুইটাই আছে, এখানে আপনি সেট করে দিতে পারেন। তাহলে র্যান্ডমলি যারা আপনার প্রোফাইলে আসবে তারা আপনার আওয়ারলি রেটটা দেখতে পারবে। তবে আওয়ারলি রেট মিনিমাম $60 হতে হবে, তার উপরে দিতে হবে আপনাকে। তো আওয়ারলি রেটটা আমি যদি $50 বা $35 দেই, আর যে যার মতো কাজ করতে চান সেভ করে রাখবেন। তো সেভ হয়ে গেলে এরপরে মেইন এই সেভেরটাও বড় বিষয় না। আপনি ওটা সেভ করে রাখবেন, তাহলে আপনার ক্লায়েন্টরা এসে আপনাকে আওয়ারলি রেটটা দেখতে পারবে। আমার সেভ করা আছে তাই নিল না। তো এরপরে যে ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে, অর্থাৎ ক্লায়েন্টকে মেসেজ করতে হবে। আর ক্লায়েন্ট দুইভাবে হায়ার করে আপনারা জানেন, ডাইরেক্ট এসে আপনাকে হায়ার করতে পারে অথবা মেসেজ করতে পারে। আপনি যখন প্রোফাইলে সেট করে দিবেন তখন ডাইরেক্ট আওয়ারলি রেটে আপনাকে হায়ার করতে পারে যে এত আওয়ার। আর আপনি যদি তাকে কাস্টম অফার পাঠান, কাস্টম অফার কিভাবে পাঠাবেন সেটা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একই নামে। তো এখন আমি চলে যাই ক্লায়েন্টের যে কোনো একটা ইনফরমেশনে, মানে ক্লায়েন্টের একটা একটা মেসেজের ঘরে চলে যাই। গেলে যখন আমি তাকে কাস্টম অফার পাঠাবো, অর্থাৎ সে আমাকে একবার যদি ডাইরেক্ট হায়ার করে তার আমার প্রোফাইল থেকে, তাহলে তো অফারটা ডাইরেক্ট আপনার কাছে চলে আসবে। আর যদি ক্লায়েন্টের সাথে মেসেজে কথা হয় এবং ক্লায়েন্টের সাথে আপনার একটা ভার্বালি কথা হলো, ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিল বা একটা ড্রয়িং দিল, বা আপনি আপনি ডিজিটাল মার্কেটিং করেন, একটা কাজ দিল, তখন ক্লায়েন্ট আপনার কাছে বলতে পারে যে তোমাকে আমি আওয়ারলি রেটে হায়ার করব, তুমি কত ডলারে কাজ করতে চাও, বা কত আওয়ারে এই কাজটা তুমি কত ঘন্টার মধ্যে কমপ্লিট করবা। তখন আপনি তাকে বলতে পারেন যে এটা আমার 15 থেকে 20 ঘন্টা লাগতে পারে, আর আমার আওয়ারলি রেট 35, 30, 20, 20, 10, যে যার যেটা আপনারা অফার করতে চান। তো তখন আপনি যখন ক্রিয়েট অফারে যাবেন, আপনি যদি লেভেল 1 হয়ে থাকেন তাহলে ক্রিয়েট অফারে যাবেন। ক্রিয়েট অফারে গেলে যেটা হবে যে যে কোনো একটা গিগের এগেনিস্টে আপনাকে অফারটা পাঠাতে হবে, যে আপনি ক্লায়েন্টরা কোন গিগটা আপনার পছন্দ করছে বা কোন গিগ ধরে মেসেজে আসছে, বা আপনার ইচ্ছা মতো আপনি একটা গিগ পাঠাতে পারেন। তো আমি যদি এই গিগটায় যাই, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, সিঙ্গেল পেমেন্ট, আওয়ারলি, আওয়ারলিটা নিউ দেওয়া আছে, মাইলস্টোন, সাবস্ক্রিপশন। তো আমি আওয়ারলিতে গেলাম। মাইলস্টোনে কিভাবে অফার পাঠাবেন সেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তাহলে আওয়ারলিতে গেলাম। আওয়ারলিতে যাওয়ার পরে দেখেন ওই যে আমি $35 সেট করে রাখছি আমার প্রোফাইলে, 35 কিন্তু সে ডিফল্ট এখানে দেখাচ্ছে। এখন এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলে এখানে 50 দিতে পারেন আপনার মতো। আপনি প্রোফাইলে যেটা দিচ্ছেন সেটাই রাখতে হবে এমন কোনো কথা নেই। আপনি আপনার ক্লায়েন্টের সাথে আগে কমিউনিকেশন করে আপনাকে জিনিসটা ইয়ে করতে হবে, যাতে মানে ক্লায়েন্ট বললো $20, আপনি পাঠালেন $50, সেটা হবে না। আগে ক্লায়েন্টের সাথে মেসেজে এটা কনভারসেশন করে নেবেন। আর যদি ক্লায়েন্ট আপনার 35 দেওয়া আছে এটা দেখে যদি আপনাকে অর্ডার দেয় তাহলে তো কোনো সমস্যা নেই। তারপর উইকলি লিমিট। উইকলি লিমিট মানে যে আপনি কত উইকলি আপনাকে কত আওয়ার সে দিবে। উইকলি লিমিট আপনি 30, 35, 40, যে কোনো ধরনের আপনি উইকলি লিমিট দিতে পারেন। যে অর্থাৎ যে আমার কথার কথা লিমিটটা হচ্ছে এই কারণে যে একটা কোম্পানি আপনাকে এসে হায়ার করলো, মানে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, বা আপনি কনস্ট্রাকশন ম্যানেজার বা অফিস কোঅর্ডিনেটর, যে কাজগুলো আমরা র্যান্ডমলি শিখাই, এগুলো হাইলি ডিমান্ড, এটা রিমোট জবও বলতে পারে।
তখন ক্লায়েন্টের সাথে আপনার একটা কন্ট্যাক্ট হলো যে পার উইক 30 ঘন্টা করে আপনি কাজ করবেন। সে কিভাবে মনিটর করে বা সে কিভাবে চিন্তা করে সেটা ভিন্ন বিষয়। সে হয়তো আপনাকে তার কোম্পানির কোনো অ্যাপস দিতে পারে বা টাইম ধরে দিতে পারে যে তোমার প্রতিদিন তোমার রাত বা সন্ধ্যা 8টা থেকে তুমি তোমার রাত দুপুর 2টা পর্যন্ত কাজ করতে হবে, তাহলে এই টাইমটা প্রতিদিন কত টাইম, তাহলে আওয়ারলি কত। হাইলি স্ট্যান্ডার্ড হচ্ছে 40 হচ্ছে, দেখেন আপ টু, এটা গাইডলাইনে 40-র বাইরে ইন্টারন্যাশনাল লেবার ল অনুযায়ী 40 ঘন্টার উপরে আপনি কাজ করাতে পারবেন না ইন জেনারেলি, মানে এটা আইন। এখন তাই বলে কেউ 60 ঘন্টা করতে পারবে না তা না, করতে পারবে। সেটা যদি তার মানে আপনি যদি নিজে চান, কিন্তু কোনো আপনার এমপ্লয়ি আপনাকে 40 ঘন্টার বেশি কাজ করাতে পারবে না। আচ্ছা, এটা ইন্টারন্যাশনাল লেবার রুলস, যাই হোক। তো আপনি তার সাথে কথা বলে, সে যদি বলে যে তোমাকে 30 আওয়ার্সের জন্য হায়ার করলাম, এখন 30 আওয়ার্সের জন্য সে হায়ার করতে পারে, কিন্তু টাইম এস্টিমেশন সে 30 আওয়ার পার উইকলি দিয়ে দিল, কিন্তু টাইম এস্টিমেশন যে আপনি কত টাইম কত আওয়ারে এই কাজটা করতে পারেন, তাহলে সে দিল 30, আপনি বলতে পারেন যে আমার এটা 25 ঘন্টা লাগবে। বা একটা এই যদি 30 যদি হয় তাহলে 30। আর যদি আপনার দেখেন যে না আমার আরো 5 ঘন্টা কম লাগতে পারে, 25। যদি আপনার বেশি লাগতে পারে তাহলে 35। আপনি এটা আপনার মতো আপনি দিয়ে দিতে পারেন 35 আওয়ার্স, অথবা আপনি 25 আওয়ার্স, এটা আপনার মতো দিতে পারেন। দেওয়ার পরে আপনি সেন্ড অফারে, যে সেন্ড অফারটা করলেই তো আপনার ক্লায়েন্টের কাছে চলে যাবে। তবে এখানে আপনার এই ডিসক্রিপশনটা আপনি লিখবেন, একদম ক্লায়েন্টের সাথে যে কথাগুলো হয়েছে, যে উই হ্যাভ ডিসকাস অ্যাবাউট দি প্রজেক্ট, অ্যাজ পার আওয়ার গ্রেট ডিসকাশন আওয়ার টাইমলাইন উড বি ফিক্সড 30 আওয়ার্স পার উইক অ্যান্ড আওয়ার ওয়ার্ক স্কোপ এইটা এইটা এইটা, মানে আপনার যে কাজগুলো সেই কাজগুলো আপনি ওখানে লিখবেন। লেখার পর পূর্ণাঙ্গ ডিসক্রিপশন দিয়ে আপনি এটা সেন্ড করে দিবেন। তাহলে সেন্ড করে দিলেই আপনার ক্লায়েন্টের কাছে চলে যাবে। ক্লায়েন্ট এটাকে যখনই অ্যাপ্রুভ করবে বা অ্যাকসেপ্ট করবে, আপনার কাছে নোটিফিকেশন আসবে এরকম এখানে, যে ইউর কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ নিউ অর্ডার অ্যাজ এ আওয়ারলি রেট ফ্রম ইউর ক্লায়েন্ট। তখন এই অর্ডার পেজে আপনি দেখবেন যে অর্ডার হয়ে আছে আওয়ারলি রেটে, যেভাবে ফাইবারে আপনারা জানেন যে আপনাদের অর্ডার পেজে অর্ডার হয়, সেভাবে অর্ডার পেজে আপনারা চলে যাবেন। অর্ডার পেজে আপনাদের এইখানে, এই যে এই অর্ডার পেজে এই জায়গাটা, এই যে অ্যাক্টিভ অর্ডার, এখানে অ্যাক্টিভ অর্ডার শো করবে। তাহলে বুঝবেন যে আপনি কাজ শুরু করতেছেন। এখন যখন সাবমিট করবেন, সাবমিটের সময় ওই অর্ডারে ক্লিক করবেন। যেহেতু আমার আওয়ারলি রেটে এখন কোনো ইয়ে নাই, সেক্ষেত্রে আপনারা সাবমিট করার সময় জাস্ট প্রজেক্ট যেভাবে সাবমিট করেন, যে কোনো একটা অর্ডার পেজে, যে অর্ডার পেজগুলো এরকম হয়, আমি যদি দেখাই। অর্ডার পেজগুলো এরকম হয়। অর্ডার পেজে যে আপনার যখন অর্ডার অ্যাক্টিভ থাকবে, তখন এই যে এখানে এরকম মেসেজ দেওয়ার অপশন থাকবে, এখানে সাবমিট অর্ডারে গেলে আপনি তখন কত ঘন্টা কাজ করছেন, ঠিক ওই যে আওয়ারলি যে কয়েক ঘন্টা কাজ করছেন, সেই কয়েক ঘন্টা আওয়ার দিয়ে আপনি ওখানে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলেই, আমার যেহেতু এই অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, যার ফলে আমি এখানে দেখাতে পারতেছি না। তো আপনি আর আমি এখানে বেশি ফাইবারে কাজ কম করি, আর আওয়ারলি রেট কাজ করলে আপওয়ার্কে করি। তো তাহলে তখন অর্ডার কমপ্লিট হয়ে গেলে ক্লায়েন্ট, আপনি যখন সাবমিট করবেন অর্ডার কমপ্লিট হয়ে গেলে, ক্লায়েন্ট আপনাকে অ্যাপ্রুভ করলে আপনার অ্যাপ্রুভাল হয়ে যাবে। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি অনেকেই বলতে পারেন যে অর্ডার, আমি যে রেটটা দিয়েছি, ক্লায়েন্ট যদি পছন্দ না করে তাহলে কি হবে। এইখানেই একটা বড় বিষয়। আপওয়ার্কের যেটা সুবিধা, যে আপনি অর্ডার করে, আপনি আওয়ারলি রেটে আপনি যদি টু দি পয়েন্ট কাজ করেন, ক্লায়েন্টের পছন্দ অপছন্দের বিষয় না, ক্লায়েন্ট আপনাকে টাকা অটোমেটিক দিতে বাধ্য। সেখানে কিছু গাইডলাইন আছে, সেগুলো মেনে যদি আপনি কাজ করেন, অটোমেটিকলি টাকা চলে আসবে। আর ফাইবারটা সবসময় আপনারা জানেন যে ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে হয়। ক্লায়েন্ট যদি স্যাটিসফাই হয়, অর্থাৎ ফাইবারে আহ, সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, ক্লায়েন্টের অ্যালাইনে চলতে হবে, অর্থাৎ ক্লায়েন্টের সাথে কথা বলে ক্লায়েন্ট যেভাবে পছন্দ করে ঠিক সেইভাবেই আপনাকে কাজগুলো করতে হবে, তাহলেই ক্লায়েন্ট অ্যাপ্রুভ করবে।
তো আপনি অ্যাপ্রুভ করলে, ক্লায়েন্ট যখন অ্যাপ্রুভ করবে তখন আপনার আহ, এই টাকাটা আপনি যদি ফাইবার প্রো হন, সেলার প্লাস হন, তাহলে 7 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে জমা হবে, মানে আপনার ফাইবার অ্যাকাউন্টে জমা হবে ক্লায়েন্ট অ্যাপ্রুভ করার পরে। আর যদি ক্লায়েন্ট আর যদি আপনি সেলার প্লাস না হন, ক্লায়েন্ট অ্যাপ্রুভালের 14 দিন পরে আপনার টাকাটা অ্যাকাউন্টে জমা হবে। আর একটা কথা আছে যে অনেক সময় আপনারা বলেন যে ক্লায়েন্ট রেসপন্স করতেছে না, ক্লায়েন্ট আমার অর্ডার জমা করেছি কিন্তু ক্লায়েন্ট এটা অ্যাপ্রুভ করতেছে না। তো সেক্ষেত্রে যদি আপনার আওয়ারলি হয়, আওয়ারলি যেহেতু কথা বলতেছি আমি, আওয়ারলি হলে এটা ক্লায়েন্ট আপনি জমা দিলেন অথচ ক্লায়েন্ট টুরে গেছে বা ক্লায়েন্ট আপনাকে রেসপন্স করতেছে না, আপনি আপনার সময় মতো কাজটা জমা দিয়ে দিবেন। অর্থাৎ আওয়ারলি রেটে রোববার, রোববার আপনার আওয়ারটা কাউন্ট হয়ে নতুন সোমবার থেকে নতুন আওয়ার শুরু হবে। তার মানে আপনি যে সারা সপ্তাহে যে কাজটা করলেন, অবশ্যই রোববারের মধ্যে আপনাকে আওয়ারলি রেটে কাজটা সাবমিট করতে হবে, যে কাজ সাবমিট করলেন এবং কত আওয়ার কাজ করলেন এটা আপনাকে সাবমিট করতে হবে। করলে আপনি পরের রোববারে যে আপনার এটা অটো অ্যাপ্রুভ হবে, ক্লায়েন্ট যদি আপনাকে অ্যাপ্রুভাল না দেয়। আহ, আর যদি ক্লায়েন্ট এর মধ্যে অ্যাপ্রুভাল দেয় বা ক্লায়েন্ট রিভিশন দেয় বা যেটাই যা করুক, সেটা ক্লায়েন্ট রিফান্ড চাইতে পারে যদি কাজ পছন্দ না হয়। তবে আমি প্রথমেই বলি যে যাই করেন না কেন ক্লায়েন্টের সাথে কথা বলে এবং মেসেজের এভিডেন্স রেখে আপনি সেটা তাদের সাথে ঠিক করবেন। তাহলে আপনার জমা দেওয়ার পরে আপনার যদি আওয়ারলি কন্ট্রাক্ট হয় তাহলে 7 দিন পরে আপনি অটো অ্যাপ্রুভ হয়ে যাবে যদি ক্লায়েন্ট অ্যাপ্রুভ না করে। আর ক্লায়েন্ট যদি অ্যাপ্রুভ করে তাহলে আপনি সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাওয়া গেল। এবং ওই দিন থেকে আপনি যদি ফাইবার প্লাস, ফাইবার প্রো, সরি সেলার প্লাস, ফাইবার প্রো এগুলো না হন, তাহলে 14 দিন পরে আপনার অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট হবে। আর যদি আপনি ফাইবার প্রো বা সেলার প্লাস হন তাহলে এটা 7 দিন পরে টাকাটা জমা হবে। এবং 7 দিন পরে যখন অ্যাকাউন্টে জমা হবে আপনি অ্যাজ ইউজুয়াল পাইনিয়ার দিয়ে উইথড্র করতে পারবেন। তো এই হচ্ছে মূল বিষয়। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমি যদি কখনো ফাইবারে আওয়ারলি বেসিসে কাজ করি, তাহলে আমি আপনাদেরকে একটা একদম ফুল ডেমো দিয়ে একটা ইয়ে করে আমি আপনাদেরকে ভিডিও দিব। তো আশা করি এতটুকু গাইডলাইন আপনার জন্য আপনাদের জন্য থাকবে। আর এইটার একটা ডেমো, ফাইবারের ডেমো, অর্থাৎ ফাইবারের যে ডেমো লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি আমার এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, যাতে আপনি ফাইবারের রুলসটা পড়ে দেখে একটা বুঝতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। নতুন ভিডিওতে কি দেখতে চান, কি নিয়ে কথা বললে আপনাদের উপকার হয় আমাদেরকে জানাবেন। আমি টাইম টু টাইম স্কিল নিয়ে কাজ করে যাচ্ছি আপনাদের জন্য। আমি ওয়ার্ল্ড টপ রেটেড ফ্রিল্যান্সার, আমি আপওয়ার্কের র্যাঙ্ক অনুযায়ী টপ 1% ফ্রিল্যান্সারের মধ্যে অন্তর্ভুক্ত এবং দক্ষিণ এশিয়ায় 20 জন টপ কনস্ট্রাকশন ম্যানেজারের মধ্যে আমি টপ লিস্টেড, যেটা আপনার দক্ষিণ এশিয়ায় আমি একা অথবা আমার সাথে আরেকজন থাকেন। তো মানে 1 থেকে 2 জনের মধ্যে আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে লিস্টেড। তো ধন্যবাদ সবাইকে। বেশ ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন, আমাদেরকে মেসেজ করবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে জাস্ট লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, তাহলে আমার পরের ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সাথেই থাকুন, আওয়ারলি রেট নিয়ে কথা বলতে।